এক লোক কবিরাজি করে ঘুরি বেড়ায়, তা করিবে একটা মাথার খুলি পেয়েছে, ওটি গবেষণা করি দেখে কিছু হয়েছে, আরো কিছু হওয়ার বাকি আছে, ওটা বাড়ি আনি নটকে থুইছে। ওই একদিন ওই দেখে আসি কি হল, আজ কি হল, পরের দিন আসি আজ কি হল। ওর বউ একদিন দেখে ওরে বাবের মরারে সব অনেক বাড়ির থেকে সারা বাড়ি সারা রাত দৌড়ি বেড়াস, আর এটা কি একে রাগের ঠেলায় পাড়িয়ে ডাঙ্গে ভাঙ্গে অত্তি নিতে ফেলে দিয়েছে। ওই আসি পরের দিন ওটা কি হল, হ্যাঁ এটা তোমার মানুষ ওরা কি বলে, কি করছো বলে, ডাঙ্গে ভাঙ্গে সুরমুড়ে করে অত্তি গুড়গুড়ে করে অত্তি ফেলে দিয়েছি। ওই যে খাড়া হ্যাঁ দেখি এইটা হওয়ার বাকি আসলো। হ্যাঁ তোর বাপ জানাজা করার লোক পায় নাই, অসম্মান হওয়ার বাকি আসল, সেই জন্য মূর্তি বানাইছে। চ্যাংড়ারা 5 তারিখে একেবারে চড়িয়ে কোনবা চ্যাংড়া মাথার চড়ি একে সেন খুলি, হ্যাঁ মানে মাথার মোতার বাকি আছিল, এক গ্রাম্য ভাষায় পেলাম মাথার মোতার বাকি আছিল। হ্যাঁ কেরাং দিয়ে সরাইছে, ভাঙ্গে চুরমার করছে, এই দেহর বাকি আছিল। হ্যাঁ তোর আইন কোরআনের চাইতেও ভালো, সেটাকে বাস্তবায়ন করার জন্য কোরআনের কথা বললে তোর আইনের বিরুদ্ধে যায় বলে আলেমদের তুই মারি ফেলাস, ইনজেকশন দিয়ে মারি, বিশ্ব নন্দিত কণ্ঠ। হ্যাঁ জামাতের বড় বড় নেতা, বিএনপির সালাউদ্দিন কাদের, ওই যে চট্টগ্রামের কি একজন নেতা, এগুলো নেতা তুমি মারি ফেলাও। আরেকজন মহিলা নানা অজুহাত দিয়ে এতদিন জেল খাটাইলা, আমরা তার পার্টি নাও করতে পারি, না করতে পারি, কিন্তু তার এই একটা কাজ ধন্যবাদ যে তার বাতিলের কাছে জীবন দিতে রাজি ছিল, জেলখানা বন্দি অসুস্থ হয়েও মাথা নত করতে রাজি হয় নাই। তাইও কয়েকবার প্রধানমন্ত্রী ছিল, একটা বাড়ি কর যে 1000 টাকা বিদেশে পাচার করছে, আর তুই লক্ষ লক্ষ কোটি কোটি ডলার, হাজার হাজার কোটি টাকা জনগণের পাচার করেছে। এমন কোনো সেক্টর নাই যেখান থেকে পাচার হয় নাই। হ্যাঁ আর মঞ্চ দাঁড়ায় ওবায়দুল কাদের কি লেকচার দেয়, স্মার্ট এই গেছে আগের গরু, বুঝছেন না? হায় রে হায়, তোর আরো সে কুর্সি ভাঙ্গি বললো এলা মেল মেলাও, তাহলে কোথায় বিএনপি, তাহলে এগুলো আন্দোলন করতে জানে না, অত কথা এলাকা। হ্যাঁ হায় রে দুনিয়া। সম্মানিত ভাইগণ, আপনাদের সজাগ থাকতে হবে। ধান আবাদ করতে গিয়ে, রোয়া কাটতে গিয়ে 20 কাটালি গাজালে উপরি দিতে হয়, সেই জন্য আওয়ামী লীগ হলো 20 কাটালি, যেখানে গাজাইবে উপরি দিতে হবে, কষ্ট হন। হ্যাঁ পুরুষের এক পাশে বড় হয় না, কি কয় হাইড্রোসেল। ডাক্তারের কাছে অপারেশন করে গেছে, ডাক্তার অপারেশন করতে গিয়ে এদিক দেখতে ওটা কাটি ফেলেছে, ওটা পিড়িশ এক ডাক্তার গেছে পুষ করে, ভাইরে এটা কি হলটা, কি হলটা এলা কি হবে, আমার কেস হবে, হ্যাঁ লেগিনেস নেই বলে মরি গেলে কোনো দাবি নাই, ফরম হ্যাঁ যা ওটা তো অনেক লাগে দেয়, সিলাই করে দিয়ে কি হয় হোক করতে যায়, আসি দেয় ওটা পিড়িশ নাই। আরে কি হল, কি হল, পাশে দেখে তো ভোটা করতে দাঁড়িয়ে আছে, ওটা গালমুখ চাটে রক্ত লাগিয়েছে, কি এই যে রসগোল্লাটা আমি খাইছে, রাগের ঠেলা ইয়ে ধরিয়ে যান বাঁচার জন্য উইয়ের একটা কাডিয়ে এডি লাগিয়ে দিছে, কুত্তেরটা এডি লাগিয়ে দিছে। ঘাও শুকের পরে বাড়ি গেছে, বাড়ি যে পেশাব করবে বসলে স্ত্রী তো পাশে দাঁড়িয়ে থাকে, যেহেতু উল্টি করে কেবল অপারেশন করালো, সেই জন্য পেশাব করতে বসলে একটা ঠ্যাং উড়ে উঠে। ওর স্ত্রী কয় বলে, আমি তো ইস্ত্রি করি তুলি না, আমি ঠ্যাংটা কেনবা আটক করবার পাই না, পেশাব করে বসলে কেনবা একটা ঠ্যাং উড়ে উঠা। দুইজন আবার ডাক্তারের কাছে আসছে, এটা কি হল, এরকম হলকে পেশাব করার পরে বসলে ঠ্যাং ঘুরে উঠে অপারেশন করে, বলে যে 2 দিন বাকি আছে এটা উঠবি। দুনিয়া হ্যাঁ আওয়ামী লীগের পার্স কেটে দিয়া, দেশপ্রেম পার্স কেটে দিয়ে, মুসলমানের তো কেটে দিয়া এই ভারতের পার্স লাগাই দিছে। হ্যাঁ সেই জন্য কোরআনের বিরুদ্ধে ঝাঁপায়, কোথায় রে মলবিরে ঠ্যাঙা ঝাঁপায়, একটা করে মলবি ধরো, সকাল বিকেল নাস্তা করো, খাবার পাবো, একটা মলবিকে একটা তালবিলি মধ্যে যদি আনি দেয় খায়া উঠবো পাবো, এত খিদে লেগছে তোর মলবির নাস্তা করিস। হ্যাঁ সম্মানিত ভাইগণ,
ভালো করে বুঝে নেন, যারা যত মানুষ মারছে মায়ের কোল খালি করেছে এদের জানা যায়, যদিও জান দোয়া পড়া যাবে না, বলতে হবে আল্লাহ ইয়ে জ্বালাতে বহু লোক ইতিম বানাইছে, বহু লোক মাকে বিধবা বানাইছে, বহু সন্তানকে বাপ হারা বানাইছে, বহু বাপকে সন্তান হারা বানাইছে, এদের কব্বর ভাল করি বিদেশ আল্লাহু আকবার, জাহান্নামের ওখানে ভাল করি যাস আল্লাহু আকবার। আরে কতদিন বাড়ির থাকতে পারি নাই, বুঝছেন না? আহা, তারপরে আর্মি যখন নামলো তখন শেষও তার কাউটেই থাকি, কত যা মানুষের বাড়ি থাকি, মানুষের কেমন মানে কি মনে করে, শেষও চেয়ার নিয়ে এসা করি জঙ্গলে যা বসি দিয়ে মশা খালি জাতে, খালি সত্যে ফেলাই। শেষ পর্যন্ত আমার স্ত্রী, আমার বড় স্ত্রীর ক্যান্সার হয়েছে, পরে স্ত্রী করছি, তো ওইটা ছোটটা বলেই ফেলছিল, তোমার যদি এতই সমস্যা তা হামাক কেন বিয়ে করলেন? আমি কোনো জবাব দিতে পারি না, বুঝছেন না? হায় হায়, আল্লাহ কি নিঃশ্বাস নেওয়ার সুযোগটা দিল।